একটা অজুহাত প্রায় শোনা যায় যে সংসারে মায়া আমাকে বেঁধে রেখেছে, ভগবানকে ডাকবো, উপাসনা করব, সে সুযোগ সংসারে। এখন অনেকেরই এই একটা অজুহাত যে নানান কর্তব্যের মধ্যে, কর্মের মধ্যে, সংসার জ্বালার মধ্যে ভগবানকে ডাকতে পারি না। বসুদেব দেবকী বলল, হাতে পায়ে শিকল, কংসের কারাগারে থেকেও ভগবানকে ডাকা যায়, কারণ কারারক্ষীরা আমাদের হস্তপদ বাঁধতে পারে, মনকে বাঁধার ক্ষমতা কারণে সেই মনটা ভগবানকে দিয়ে দাও। মন কেউ বাঁধতে পারে না, তো সেই মন দিয়েই ভগবানকে ডাকো। হাতে পায়ে বেড়ি থাকুক, কারাগারে অবরুদ্ধ থাকো, মনকে কেউ বাঁধতে পারে না, মনটা ভগবানকে দিয়ে দাও। ভগবান তখন কি বলছে জানেন? যদি আমাকে কারাগারের মধ্যে থেকেও, নানান এই দুঃখ যন্ত্রণা অভিশাপের মধ্যে থেকেও হৃদয়ে আমাকে স্মরণ করতে পারো, তবে তোমরা কারাগার থেকে আমার কাছে না আসতে পারো, আমারই দায়িত্ব তখন তোমাদের কারাগারে যাওয়া। আরে বাবা, কত বড় কৃপালু, কত দয়ালু! তোমরা আমার কাছে না আসতে পারো, আমি কারাগারে তোমাদের কাছে যাব। কৃষ্ণ তো এলেনই কারাগারে। এটা তার করুণা, এটা তার ভক্ত বৎসলতা। সংসারটা অভিশাপ হয়ে গেছে, কারাগার হয়ে গেছে, হাতে পায়ে মায়ার বেড়ি পড়েছে, জ্ঞানের আলো ওখানে নাই, তবু কৃষ্ণকে মনে মনে স্মরণ করুন, ভগবানকে মনটা দিন, ভগবান আপনার কাছেই আসবে। মজা দেখুন, যেদিন কৃষ্ণ দেবকী বসুদেব কোলে তুলে নিলেন, বুকে তুলে নিলেন, সেদিন কি ঘটে গেল? অন্ধকার কারাগার আলোয় জ্যোতিতে ভরে গেল, গেল কি না? সঙ্গে সঙ্গে হাতে পায়ের শৃঙ্খলগুলো মুক্ত হয়ে গেল। ভালো করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে বদ্ধ দুয়ারটা উন্মুক্ত হয়ে গেল। দুয়ারে যারা পাহারা দিচ্ছিল, সেই সেনারা, পাহারাদাররা, তারাও মূর্ছিত হয়ে পড়ে গেল। কি সংকেত দিচ্ছে ভাগবত? ভাগবত সংকেত দিচ্ছে, যদি ভগবানকে একবার বুকে নিতে পারো, ভালোবাসাটা যদি গোবিন্দকে দিতে পারো, তখন তোমার মায়ার শৃঙ্খলা আপনি খসে পড়বে, তখন তোমার অন্ধকার হৃদয়ে প্রেমের আলো জ্বলে উঠবে, আর তখন এই সংসারের কামনা বাসনা, মায়ার দুয়ার নিজেই খুলে যাবে। আর যারা বাধা দিচ্ছিল, কাম, ক্রোধ, লোভ, এরাও মূর্ছিত হয়ে পড়বে। তুমি ব্রজের পথে যেতে পারবে। আমাকে বুকে নাও, আমাকে কোলে তুলে নাও। কত বড় সংকেত দিয়েছে ভাগবতজি। আচ্ছা, বিপরীত দেখুন, কৃষ্ণকে নন্দালয়ে যখন রেখে এসে মায়াকে কোলে নিলেন, যোগমায়া, মহামায়াকে কোলে নিলেন, তখন বিপরীত দৃশ্য আবার ঘটে গেল। যখন মায়া নিয়ে ফিরলেন, তখন কারাগার দুয়ার আবার বন্ধ হয়ে গেল, প্রহরীরা আবার জেগে উঠল, আবার অন্ধকার, আবার হাত পায়ে বেরিয়ে এলো। ভাগবতজি বললেন, কৃষ্ণকে বুক থেকে নামিয়ে, প্রেমময়কে বুক থেকে নামিয়ে যদি মায়াকে কোলে করো, মায়া আবার তোমায় কারাগারে পুরবে। আমাদেরও অবস্থা তাই। এই জন্য বলছেন, কারা গৃহম গৃহম। ভগবানকে ভালোবাসা অর্পণ না করলে, ভালোবাসা নিয়োগ না করলে, সংসারই তোমার কাছে কারাগার হয়ে যাবে। আর কি বলেছেন? তাবদ গ্রেধাস্তেনা কারা গৃহম গৃহম তাবদ মোহনী গড়। আমাদের দাগী আসামিদের হাতে পায়ে ডান্ডা বেড়ি থাকে। আমার মনে হয় আমার বেড়ি 7-8 জায়গায়, 2 জায়গায় না। কেমন জানেন? এখন যদি ডাক্তারবাবু বলে আমি বৃন্দাবনে যাব, কি আপনি বলেন আমি ব্রজধামে যাব, নিয়ম সেবা মাস একটু 1 মাস ভজন করব, ডান্ডা বেড়ি তখন বোঝা যাবে। স্ত্রী বলবে, আমাকে না নিয়ে একা যাচ্ছ কি করে, তোমার যাওয়া হবে না, এক বেড়ি। পুত্র বলছে, বাবা আমার কিছুটা ব্যস্ততা আছে, অফিসের তাড়া আছে, এ সময় তুমি যেতে পারো না। নাতির পরীক্ষা, দেখবেন কত বেড়ি হাত পায়ে উঠে গেছে, যেতে দেবে না। এই জন্য এই বেড়িগুলো অদৃশ্য, দেখা যায় না, কিন্তু আমরা বেরোতে পারি না। সংসার থেকে ভজনের জন্য ধাম যাত্রা, সাধু সঙ্গে আমাদের অনেকেই হাতে পায়ে বেরিয়ে আছে। এই জন্য ব্রহ্মা বলছেন, যাবৎ কৃষ্ণ নতে জনা। হে কৃষ্ণ, যতদিন জীবের মনের গতি তোমার প্রতি, অনুরাগ প্রীতি তোমার প্রতি নিয়োগ না হচ্ছে, ততদিন এই অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না। আমি নিবেদন করব,
ভালোবাসা যত্র তত্র ছড়িয়ে দিয়েন না, ভালোবাসা যাকে তাকে দিয়েন না, অভিশাপ নেমে আসবে। ভালোবাসাটা যেখানে যেতে চায়, যেখানে ভালোবাসা অর্পণ নিয়োগ করলে জীবন পরিপূর্ণতা পায়, ভালোবাসাটা সেই ভগবানকেই দিন। ভালোবাসার পাত্র উনি। কেউ কেউ বলবেন, তবে মানুষকে ভালোবাসার, জীবকে ভালোবাসার কথা আমাদের এসেছে, দর্শনে এসেছে, উপনিষদে এসেছে, এসেছে না? জীবের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। কেউ কেউ এরকম আগবাড়িও বলেন, ঈশ্বর ফিশ্বর রাখো, আগে মানুষ সেবা করো, মানুষকে ভালোবাসো। এটা ডাহা মিথ্যা কথা। কারণ আত্মা ছাড়া, আমি আগেই বলেছি, কাউকে ভালোবাসা, এই জন্য ভালোবাসার প্রথম অর্ঘ্য, ভালোবাসার প্রথম নিবেদন ভগবানেরই প্রাপ্য, অন্য কারো না। এবার ভগবানকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসা প্রসাদী করে এবার স্ত্রী পুত্র সংসার সবাইকে দিন, এই হলো রীতি। ভগবানকে বাদে অন্যকে ভালোবাসাটা অভিশাপ। আগে ভগবানকে ভালোবাসো, না হলে ভালোবাসার মর্মার্থ তুমি বুঝবে না। ভালোবাসা মানে ভালোতে বাস, তো জীবের ভালোবাসতে গেলে ভগবানকে ভালোবাসলেই কেবল জীব, নিঃস্বার্থভাবে জীবকে, মানুষকে সেবা করা যায়। এই জন্য ভারত সূর্য স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাণী যখন বললেন, তার শ্রী গুরুদেব পরম পুরুষ রামকৃষ্ণ বললেন, নরেন, জীবকে সেবা করার আমাদের সামর্থ্য কই? তবে হ্যাঁ, শিব জ্ঞানে জীব সেবা কর। মনে আছে কথাটি? নরেনের কথাটার পূর্ণাঙ্গ অর্থ হলো শিব জ্ঞানে জীব সেবা করো। কারণ ভগবান দর্শন না করলে সে সেবার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে, নিঃস্বার্থ ভালোবাসা যাবে না যদি তার মধ্যে শিবকে না দেখো। তার মানে এখানেই ভগবানকে না দর্শন করলে, ভালোবাসা ভগবানকে না দিলে, সে ভালোবাসা অন্যকে দিলে সেখানে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে। এই জন্য ভগবানকে ভালোবাসার অর্ঘ্যটা দাও। এই যেমন মন্দিরে, দেবতার মন্দিরে শ্রী ভগবানের বিগ্রহের সামনে ভোগ রাখা হয়, ওটা আগে ভগবান পাবেন, পবে প্রসাদ হবে, তবে প্রসাদ আমি পাবো। আর যখন ওটা প্রসাদ হয়ে গেল, তখন আর ওটা সাধারণ অন্ন নয়, সাধারণ ফল নয়। একটু আগে যা ছিল জল, রাধা মাধবের চরণে স্পর্শ করালে তা হলো চরণামৃত। আচ্ছা, বাজারের একটি বাতাসার, হরিলুট দেওয়া একটা বাতাসার মান এক কি? আগে ভগবানকে ভালোবাসো, ওইখান থেকে যে ভালোবাসা প্রসাদী হবে, এটা জীব জগৎকে দিয়ে দাও, তখনই এটা ধন্য হবে। আপনাদের মনে আছে, যৌবনে একজন রাজ্য ত্যাগ করেছিলেন, অশ্বরা সমান স্ত্রী ত্যাগ করেছিলেন, পুত্র অশ্বরা সমান তার স্ত্রী, এসব ত্যাগ করে একজন জঙ্গলে তপস্যার জন্য গিয়েছিলেন। ইনি ভরত। ভাগবতে বলছেন, ত্যাগ করেছিলেন মলবৎ, মলমূত্র ত্যাগ করে ঘৃণা ভরে যেমন ওদিকে কেউ ফিরে তাকায় না, তেমন যৌবনে স্ত্রী পুত্র রাজ্য মলবৎ ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তিনি জঙ্গলে তপস্যায় ছিলেন। কিন্তু ঘটে গেল এক ঘটনা, সুঘটনা কি দুর্ঘটনা আপনারাই বিচার করুন। উনি ঝর্ণার জলে জল আনতে গিয়ে দেখলেন এক গর্বিণী হরিণীর, আর শিকারীর বানে গর্বিণী হরিণী তার শাবক পোশাক করেই মারা গেল। ওই প্রসব করা ছোট হরিণীটা শীতল ঝর্ণার জলে যখন মৃতপ্রায়, জীবের প্রতি দয়া হলো, আর ওই দয়াতে তাকে পুনর্জীবনের জন্য আদর করে তুলে নিলেন, তাপ দিলেন, তাকে সুস্থ করলেন, এরপরে তাকে তৃণ খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে হরিণের প্রতি তার মোহ এসে গেল। তিনি জপ করতে করতেই মাঝে মাঝে ভগবানের চরণ আর আসছে না, হরিণের স্মরণ আসছে। কোথায় গেল, কোথায় গেল, জপ ধ্যান ছেড়ে দিয়ে উঠে খুঁজতে যাচ্ছেন। হরিণ বড় হলো, কিন্তু মমতাটা রেখে গেল। হরিণ বনে হারিয়ে গেল, তার বিচরণ ভূমিতে হারিয়ে গেল, কিন্তু সেই হরিণের চিন্তা করতে 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 মুখ থুবড়ে মরে, মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরে এমন ত্যাগী ঋষি পর্যন্ত হরিণ হয়ে জন্মাতে হলে। এই হলো জীবকে ভালোবাসার পরিণাম। আমার এই কথা একটা জিনিস মনে হয়,
সারমেয়, সারমেয় মানে কুকুর। এরা প্রভু ভক্ত, বাড়িতে এরা পাহারা দেয়, সুরক্ষাও দেয়। কিন্তু বর্তমান বিশ্বে এই কুকুর পোষার একটা শখ এসেছে, এটাও একটু সতর্ক হবেন। পুষতে পারেন, কিন্তু তাকে খুব আদর করা, হোটেল থেকে খাওয়ানো, গাড়িতে করে বেড়াতে নিয়ে যাওয়া, আচ্ছা এরকম গভীর প্রীতি যদি ওর প্রতি দেন, তো ভরতের মতো দশা মৃত্যুর সময় যদি ওর চিন্তা আসে। জীবকে ভালোবাসতে হবে, জীবের মধ্যে সত্তারূপ ঈশ্বর আছে বলে। এই জন্য পরবর্তী জন্মে আর কারোর সাথে কথাই বলেননি জড় ভরত, পিতামাতার সাথেও বলেননি, জড় হয়েছিলেন। কারণ কথাই হলো আসক্তির কারণ। পৃথিবীতে সব থেকে আসক্তি জন্ম নেয় কারোর সাথে বারবার কথা বলতে থাকলে। যত কথা বলবেন আসক্তির জন্ম ওই দুয়ার দিয়েই আসবে। এই জন্য শাস্ত্র বলছে, ভগবানকে ভালোবাসতে গিয়ে, একটা জীবকে ভালোবাসতে গিয়ে, এনার মতো যার নামে আজকের ভারতবর্ষ, সেই ভরতেরও হরিণ রূপে জন্মাতে হলো। এই হলো ঈশ্বরকে না ভালোবেসে জীবকে ভালোবাসার পরিণতি। আগে তাকে ভালোবাসুন, ভালোবাসার কেন্দ্র, নিকেতন, আশ্রয়, আধার তিনি। ওইখান থেকে ভালোবাসাটা জগৎকে দিয়ে দিন, ওইখান থেকে ভালোবাসাটা জগতে উৎসাহিত করে দিন। এই জন্য মহামানবরা সাধন ভজন করে যে তপশক্তি পেয়েছেন, বাবা লোকনাথ মহাযোগী, ইনি 90টা বছর তপস্যা করে যে ঈশ্বরের ব্রহ্ম সাধনার দ্বারা যে শক্তি, যে ভক্তি পেয়েছিলেন, তবেই তো নেমে এলেন, এসে জীবের সেবা করলেন। আগে তো শক্তি পান, আগে তো ভালোবাসা তাকে দিন, তারপরে জীব সেবা করুন। দেখবেন বাবা লোকনাথ 90টা বছর কঠোর তপস্যা করে যে শক্তি, ভক্তি, অনুরাগ সঞ্চার করেছিলেন, ওটাই জীব জগৎকে দিয়ে গেছেন। আগে ভগবানকে ভালোবাসুন। ভগবানকে না ভালোবাসলে সে ভালোবাসার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে। সুধীজন, এই জন্য শাস্ত্র বলেছে, আচ্ছা ওই যে জলের কথা বলছিলাম, আমরাও তো সংসার কারাগারে ভগবানকে না ভালোবেসে আটকে গেছি। এখন উপায় কি? ওই যে জলের মধ্যে পান এবং স্নান, এই দুটি ধর্ম চলে গেছে, ও দুটি ধর্ম চলে যায়নি। এখন উপায় বলি, আমরা যারা ভগবানকে ভালো না বেসে আমার মতো মাদিস্য জীব অন্তরটা কলুষিত করে ফেলেছি, দূষিত করে ফেলেছি, হাতে পায়ে মোহের নিগড় শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, মনটা যাদের সদ্গুণগুলো চুরি হয়ে অসৎ বৃত্তিগুলো মনের মধ্যে বিরাজ করছে, এদের উপায় একটাই, আকাশ থেকে যদি কখনো ঝরঝর করে বৃষ্টি ঝরে, ওই বৃষ্টি যদি স্রোতধারা হয়ে ওই গর্তের জলের মধ্যে গিয়ে স্রোতবাহী হয়ে যায়, কি হবে জলটি? শ্রাবণ মেঘের ঝড় ঝড় বরিশনে বৃষ্টির স্রোতধারায় সেই গর্তের আবর্তের মধ্যে যে পোকা মাকড় দূষিত জল, যা পানেরও যোগ্য না, স্নানের যোগ্য না, এমনকি পাটা দেওয়ারও যোগ্য না, সেই জলের মধ্যে বৃষ্টির জল ছুটলো, ওই গর্তের মধ্যে প্রবেশ করে গর্তের জলগুলো স্রোত তুলে নিল, নিয়ে আবার খানাখন্দ দিয়ে, ড্রেন দিয়ে নদীতে গিয়ে পড়লো। নদী স্রোতবাহী হয়ে অপ্রতিহত গতিতে সমুদ্রে গেল, গঙ্গায় গিয়ে পড়লো। তখন কি স্নান পানের ক্ষমতা ফিরে আসবে এই জলের? আসবে কি না? তখন আবার ওই জল পান করাও যাবে, স্নানও করা যাবে। জলের ধর্ম নষ্ট হয়নি, ওই গর্তের আবর্তে আবর্তিত হওয়ায় ধর্মর মধ্যে ছিল, কিন্তু দূষিত হয়ে গেছিল। আমাদের উপায় একটাই, খুব মার্মিকভাবে শুনুন, উপায় একটাই। যদি কখনো ভাগবত মেঘ সৃষ্টি হয়, সেই ভাগবত মেঘ হতে যদি কোনো ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র অনুভববেদ্য সাধুর মুখে হরিকথার অমৃত বৃষ্টি হয়, আর ওই অমৃত বৃষ্টির স্রোত যদি কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে যায়, তবে মনের যে দূষিত ভাবটা ভগবানের দিকে ছুটে পবিত্র হয়ে যাবেই যাবে। এই হলো উপায়, হরিকথা শ্রবণ। আমি তো খুব দ্রুত বলে গেলাম। যদি ভাগবত কোনো মেঘমালা সৃষ্টি হয়, আজ এখানে ভাগবত মেঘের সৃষ্টি হয়েছে, আর সেই মেঘমালা থেকে অনুভব বেদ্য সৎচরিত্র ভজনানন্দী কোনো সৎ সাধু পুরুষের মুখ থেকে
তার অনুভব মেশানো, তার প্রীতি ভজন মেশানো হরিকথার অমৃত বৃষ্টি যদি আমাদের কান দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন মনের যে দূষিত ময়লাটা, পোকামাকড় প্রদূষিত, ওই মনের গতিটা তখন গোবিন্দের দিকে ছুটবে। এর সব থেকে প্রমাণ, এখন আমাদের সংসার আছে এ কথাটাই ভুলে গেছি। যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, হরিকথায় মন প্রাণ বিশ্বাস শ্রদ্ধা নিযুক্ত করেছেন, তাদের মুখ দেখলে বোঝা যায় এখন তার সংসার চিন্তা মস্তিষ্কে নাই। এখন তার মনের মধ্যে কোনো বিকার, কাম ক্রোধ হিংসায় বিকারগুলো কাজ করছে না। এর একটাই কারণ, দূষিত জলটা এই ভাগবত অমৃত কথারূপ জল প্রবেশ করে ওকে সমুদ্রের দিকে, ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলেছেন শাস্ত্রে? মদ গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্ব গুহাশয়ে মনাগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সহ অম্মুধ। ভাগবত বলেছেন, আহা কি অপূর্ব অমীয় ভাগবতজির এই শ্লোকটি। বললেন মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাথা ভক্তমুখে যখন শ্রবণ করবে, আমার অমীয় চিন্ময় অলৌকিক লোকত্রিয় প্রেমময় হরিকথা যখন তোমার কর্ণে প্রবেশ করবে, তখন মনের যে গুহার মধ্যে দূষিত আর আবর্জনা ছিল সেটি কি করবে? মনের গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা সহ অম্মৈধ। যেমন গঙ্গার জল সমুদ্রে মিশে যায়, পবিত্র হয়ে যায়, অনন্ত সেই সমুদ্র সিন্ধুতে মিশে আর দূষিত থাকে না, তেমনি আমার গুণ শ্রবণ মাত্রই তোমার মনের গতি আমার দিকে ছুটবে, ভালোবাসার দিকে ছুটবে। উপায় একটাই, তার গুণগাথা শুনতে হবে। ভগবানকে একটু ভালোবাসা দিয়ে দেখুন, মনটা তাকে দিয়ে দেখুন। বলে দিলে কি হবে? অপূর্ণতা রাখবেন। আপনাদের মনে আছে যখন গোবিন্দের সখাদের ধেনুবৎসকে যখন ব্রহ্মা হরণ করেছিলেন, এই শ্লোকটা এর পরে, এই ঘটনার পরে ব্রহ্মা স্তুতি করেছিলেন শ্রীকৃষ্ণের। যখন রাখাল বালকগণকে, গাবিগণকে ব্রহ্মা পরীক্ষার জন্য হরণ করেছিলেন, এ ঘটনা আপনাদের জানা। কিন্তু এর মর্মার্থ দার্শনিক আচার্যরা, ভাগবত টিকাকারগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, মহাজনরা শুনুন। আচ্ছা, ব্রহ্মা এত ভুল করতে পারে যে কৃষ্ণকে চিনতে পারছে না? সে গরু চড়াচ্ছে, সখাদের এটো খাচ্ছে, বাৎসল্য প্রেমে ব্রজ লীলা করছে, বাৎসল্য, এটা ব্রহ্মা জানার কথা না? আসলে ব্রহ্মাকে দিয়েই গোবিন্দ আমাদের একটি শিক্ষা দিচ্ছেন। কারণ তার অবতরণ, তার লীলা তো জীব শিক্ষার জন্য। অনুগ্রায় ভক্তানাম মানসিং দেহম আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেদ। জীবগণকে লীলার দ্বারা তিনি আচরণ শিক্ষা দিচ্ছেন, শাস্ত্রের মর্মার্থ জানাচ্ছেন। আমাদের আশ্রয় তত্ত্ব কে? আমাদের উপাসনার বস্তু কি? আমাদের জীবনের লক্ষ্য গতি কোন পথে? এটি ভগবান তার লীলার দ্বারা তিনি এইটি দেখাচ্ছেন। আসলে ব্রহ্মার মনে তিনি এই সন্দেহ সৃষ্টি করে হরণ করালেন। কেন জানেন? আহা, গাভীগুলো যখন দুগ্ধ দহন করত, মাঝে মাঝে যশোদা মায়ের সাথে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। আর গাভীগুলো গোপালকে দেখে মাঝে মাঝে মনে করতো, মা যশোদার কোড়ে উঠে তুমি যখন মাতৃস্তন পান করো, দুগ্ধ পান করো, সেই স্থূল আনন্দে হেসে ওঠো। গোবিন্দ মনে হয় আমরা গাভী না হয়ে যদি ব্রজের কোনো মা হতে পারতাম, তোমাকেও সন্তান রূপে বাৎসল্য প্রেমে কোলে নিতে পারতাম। যদি কোনো জন্মে তোমার মায়ের স্থান পেতাম, আমাদের দুগ্ধ দিয়ে তোমাকে পরিতৃপ্ত করতে পারতাম। গোবিন্দ হাসেন আর বলেন, এই প্রার্থনা একদিন না একদিন তোমাদের আমি পূর্ণ করবই। ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। আচ্ছা, গোষ্ঠী থেকে গোবিন্দ যখন রাখালগণকে নিয়ে, ধেনুবৎস নিয়ে উত্তর গোষ্ঠ থেকে ফিরতেন, তখন ডাকতেন, ও জ্যাঠাই মা, ও বুড়িমা। তো তখন যাদের জ্যাঠাইমা বলতো, বুড়িমা বলতো, কাকিমা বলতো, গোবিন্দের, কানাইয়ের, গোপালের মধুর কণ্ঠধ্বনিতে ওই মা ডাকটার আগে যে বুড়িমা, জ্যাঠাইমা, ওদের মন বলতো কবে ওই বুড়িমা জ্যাঠাইমা বাদ দিয়ে মা বলে ডাকবি গোপাল।
তোর মুখে শুধুই মা ডাক শুনতে, তোকে বুকে জড়িয়ে ধরে একটু স্নেহ চুম্বন করতে বড় স্বাদ হয়, এই প্রার্থনা বহুদিন থেকে ব্রজের মায়েরা নিবেদন করছিল। গোবিন্দ বললেন, আমি তোমাদের মনোবাঞ্ছা একটা